আজ আবারও আমি সেই মাছ রান্না করেছিলাম, তবে রান্না করেছি একটু ভিন্নভাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই তো কড়াইয়ের ভেতরে তেল দিয়ে এর ভেতরে 5 ফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর ভেতরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে ঝাটকা মাছের কথা বলছি, তবে আজ রান্না করেছিলাম একটু ভিন্নভাবে অনেকগুলো সবজির সাথে। এই তো এর ভেতরে সিম, আলু, বেগুন দিয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিয়েছি। একটা কথা হঠাৎ মাথায় আসলো, সেটা হলো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, আপনি যতই কাজ করুন না কেন তারা আপনার সমালোচনা করবেই। তাই কারো কথায় কান না দিয়ে নিজের উপরে আত্মবিশ্বাস কখনো হারাবেন না, দেখবেন সফলতা একদিন আসবেই। এই তো তারপর সবজিগুলোর ভেতরে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর ভেতরে বেটে রাখা আদা জিরা বাটা দিয়ে দিয়েছি। এর ভেতরে অল্প পরিমাণে জিরার গুঁড়াও আমি দিয়েছিলাম, আর দিয়েছি শুকনো মরিচের